वत्सल भगवान की, द्वारकाधीश की। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে আছেন সেখানে বসে যাবেন। सांवरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सांवरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सूरत पे मोहन दिल बोलिए भक्तवत्सल भगवान की, सांवरिया सरकार की। ভগবানের দিব্য মহারাজ মহাবিবাহ উৎসবের বর্ণন শ্রবণ করানো হলো। শ্রী সুখদেব প্রভু ভগবানের সন্ততি বর্ণন করেছেন। খুব মন দিয়ে শুনবেন। দেখো, তোমরা এইভাবে কথা বললে কিন্তু তাহলে সমস্যা হয়ে যাবে। একদম শান্ত হয়ে বসতে হবে। একবার প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। আরে আজ তো বলো। পিছনে যারা আছে दोनों হাত তুলে জয় জয় শ্রী। আচ্ছা, একটা কথা বলো, আজকে পাঠের পরে রাধে রাধে চলতে থাকবে তো, না বন্ধ হয়ে যাবে? আচ্ছা, মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে? পাক্কা? তাহলে প্রেম সে বলো। এমনি তো ইউটিউবে শুনে শুনে সব এখন রাধে রাধে হয়েই গেছে, হ্যাঁ, কিন্তু রাধারানীর নাম কখনো ছাড়বে না। ভগবানের সন্ততি বর্ণন করলেন। সন্তান কত হয়েছেন? একৈক শস্তাহ কৃষ্ণস্য পুত্রান দশ দশা বলাহ আজি জনন নবমান পিতুঃ সর্বাত্ম সম্পদা। প্রত্যেক রানীর ঘর থেকে ভগবানের 10টি করে পুত্র হয়েছেন আর একটি কন্যা। আস্তে আস্তে তাদের থেকে মহারাজ সন্তান, আরো সন্তান, এইভাবে দেখতে দেখতে সম্পূর্ণ যদুবংশ 56 কোটি হয়ে গেল। কত হয়েছে? 56 কোটি। এত বিশাল যদুবংশ।
তাহলে এত বিশাল বংশের মধ্যে কখনো কোনো কমি হয়নি? বলে কোনো জিনিসের কমি হয়নি। যেখানে ভগবান আছেন সেখানে সমস্ত ঋদ্ধি সিদ্ধি নৃত্য করছেন। প্রেম সে বলো। ভগবানের পুত্র প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের পুত্র হলেন অনিরুদ্ধ। এই অনিরুদ্ধের পুত্র, এই অনিরুদ্ধের বিবাহ হয়েছিল বানাসুরের কন্যা উষার সঙ্গে। পরীক্ষিত প্রশ্ন করলেন, বাণস্য তনয়াম উষাম উপয়েমে যদুত্তমঃ তত্র যুদ্ধমভূত ঘোরম হরিশঙ্করয়োর মহৎ। বাণাসুর অসুরের কন্যার সঙ্গে কি করে বিবাহ হলো? আর শুনেছিলাম এই বিবাহের মধ্যে মহাদেবের সঙ্গে ভগবান দ্বারকাধীশের যুদ্ধ হয়েছিল। বলে হ্যাঁ হয়েছিল, একটু সেই বর্ণন আমি শুনতে চাই, কৃপা করুন। শ্রী সুখদেব প্রভু উষা অনিরুদ্ধের বিবাহের বর্ণন শোনালেন। এই উষা একদিন স্বপ্নে অনিরুদ্ধকে দর্শন করেছে, আর যখন থেকে অনিরুদ্ধকে দর্শন করেছে তখন থেকে আর কিছু ভালো লাগে না, দিনরাত শুধু তারই চিন্তন করে। তার প্রিয় বান্ধবী নাম হলো চিত্রলেখা। সে রোজ আসে, গল্প করে, কথা বলে, কিন্তু দেখে আজকাল উষার মন আগের মতন নেই। যেই কোনো ব্যক্তি যদি ডিপ্রেশনে থাকে, কোনো চিন্তনে থাকে, কোনো প্রকারে যদি মানসিকতার মধ্যে একটু পরিবর্তন হয়, তখন কিন্তু তার আচার ব্যবহারের মধ্যেই সেটা বোঝা যায়। প্রেম সে বলো। চিত্রলেখা জিজ্ঞাসা করলেন, সুখী, তোকে আমি কয়েকদিন ধরে দেখছি তোর মনের স্থিতি কিন্তু ঠিক নেই, তোর মন চঞ্চল হয়ে আছে। কথা বলতে বলতে অন্যদিকে চিন্তা চলছে, অন্য কিছু ভাবছে। হ্যাঁ কি বললি আবার বল, কি ব্যাপার? না তুই আজকাল আমাদের সঙ্গে কোথাও খেলতে যাস, না কোথাও বনবিহার করতে যাস, না তেমন আগের মতন হাসি মজাক, সেই হাসি ঠাট্টা। কি হয়েছে কি? বলে কি বলবো সখী, তুই তো প্রিয় সখী। আমি স্বপ্নে এক রাজকুমারকে দেখেছি, আর যখন থেকে তাকে দেখেছি মন প্রাণ তাকে অর্পণ করে ফেলেছে। কেন জানি একবার তাকে দেখার খুব ইচ্ছে হয়। চিত্রলেখা বললেন, কে? তুই কি জানিস? বলে এতটুকু তো জানি না, কিন্তু হ্যাঁ তার রূপটা এখনো আমার চোখের সামনে ভাসছে। চিত্রলেখার কাছে খুব সুন্দর একটি মায়াবী বিদ্যা ছিল, সে খুব ভালো চিত্র অঙ্কন করত। আর যার চিত্র অঙ্কন করবে বলে দিতে পারবে সে কে, কোথায় আছে, সব তার বায়োডাটা বের করে দেবে। ভগবতী উষা যেইভাবে বর্ণন করেছে সে সেইভাবেই চিত্র অঙ্কন করে দিয়েছে। যখনই চিত্র অঙ্কন করে দেখিয়েছে, বলে এই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ এই তো সেই। চিত্রলেখা সঙ্গে সঙ্গে নিজের বিদ্যা দ্বারা দেখলো, ওহো, এ তো স্বয়ং দ্বারকাধীশের নাতি পৌত্র, নাম হলো অনিরুদ্ধ। পুরো ডিটেল বের করে বলে দিলেন। উষা বললেন, সখী একবার কি তাকে দেখা যাবে না? বলে চিন্তা কেন করছিস, আমি তো মায়াবী বিদ্যা জানি, তাকে উঠিয়ে নিয়ে চলে আসবো। এই হলো ফার্স্ট কিডন্যাপিং। প্রেম সে বলো। এই হলো ফার্স্ট কিডন্যাপিং। চিত্রলেখা চলে গেছে উঠিয়ে নিয়ে আসার জন্য। রাত্রেবেলায় সবাই বিশ্রাম করছেন, চিত্রলেখা যখনই দ্বারকায় প্রবেশ করতে যাবে, ওরে বাপরে, দ্বারকায় সীমায় পা দিতে পারছে না, কেন? সুদর্শন চক্র ঘুরছে। সীমায় পা দিলেই তো সঙ্গে সঙ্গে কেটে একদম শেষ করে দেবে, টুকরো টুকরো করে দেবে। যখন থেকে প্রদ্যুম্নকে সম্রাসুর হরণ করে নিয়ে গেছে ভগবান, তখন থেকে সুদর্শন চক্রকে নাইট ডিউটিতে লাগিয়ে দিয়েছে। বলে রাত্রেবেলায় তোমার ডিউটি, কেউ যেন বাইরের লোক ঢুকতে না পারে। দ্বারকা হাই লেভেল সিকিউরিটির মধ্যে রয়েছে। হ্যাঁ, যেরকম আপনারা যদি আমাদের মথুরায় যান, তা মথুরার মধ্যে যে কৃষ্ণ জন্মভূমি আছে আপনারা দর্শন করেছেন তো, কংসের কারাগার যেখানে ভগবানের জন্ম হয়েছে, ওই যে কৃষ্ণ জন্মভূমি এরিয়াটা আছে না, জন্মভূমি এরিয়াটা, তা জন্মভূমি এরিয়াটা পুরো হাই সিকিউরিটির মধ্যে থাকে। ওই জন্মভূমির এরিয়ার মধ্যে যাদের ঘর বাড়ি আছে ওদেরকে ঘরের মধ্যে চৌকিদার রাখতে হয় না। কেন? ফুল সিআইএসএফ লেগে রয়েছে, সিআরপিএফ লেগে রয়েছে, সমস্ত সব সিকিউরিটি ওখানে রয়েছে। উইদাউট চেকিং কেউ ঢুকতেই পারে না ওই এরিয়ার মধ্যে। যারা থাকে তারা অলরেডি একটা সিকিউরিটির মধ্যে থাকে, ফ্রি সিকিউরিটি গভর্নমেন্টের। প্রেম সে বলো।
আর যারা দ্বারকার মধ্যে থাকে তারা একদম হাই সিকিউরিটি, জেড প্লাস। সুদর্শন চক্রের জন্য কেউ আর হঠাৎ করে ঢুকতেও পারবে না। এখন চিত্রলেখা দেখছে, তাহলে কি করা যায়? বলে আমি ঢুকতে পারবো না, সে তো বাইরে বেরোবে। প্রতীক্ষা করছেন। অনিরুদ্ধ যখন শিকার খেলতে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকেই তুলে নিয়ে চলে যায়। অনিরুদ্ধ তো মহারাজ একদম চমকে গেছে, এটা হলো কি? যতক্ষণে অনিরুদ্ধ এসে উপস্থিত হয়েছে, সামনে উষা। সমস্ত সব বৃত্তান্ত অনিরুদ্ধ জানতে পারলেন। উষাও পরম সুন্দরী। ভগবতী উষাকে দেখে অনিরুদ্ধরও কিন্তু মন প্রসন্ন হয়ে গেছে। তার প্রতি প্রথম দৃষ্টিয়া প্রেম উৎপন্ন হলো। অনিরুদ্ধ ভুলে গেছে দ্বারকা। দুইজন মহলের মধ্যে খুব গল্প করছে। দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে গেল। যখন 2-4 দিন হয়েছে, এদিকে ভগবানও খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, কোথায় অনিরুদ্ধ, পাওয়া যাচ্ছে না। আর এইদিকে মহলের কর্মচারীরা তারা গিয়ে মহারাজকে খবর দিয়েছে, বাণাসুরকে, মহারাজ, রাজকুমারীর মহল থেকে কোনো এক পুরুষের শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে মহারাজ এসে উপস্থিত। চারদিকে খোঁজাখাজি হলো, অনিরুদ্ধকে পাওয়া গেছে, ধরে গিয়ে কারাগারে বন্দি করে দিলেন। এদিকে ভগবান দ্বারকাধীশ খবর পেয়েছেন বাণাসুরের বন্দি গৃহে অনিরুদ্ধ রয়েছে। সঙ্গে সঙ্গে দূতকে পাঠালেন, বাণাসুরকে বলো মুক্ত করে দিতে। বাণাসুরকে যখন বলেছে, বাণাসুর তো মহাবলবান অসুর, আর তার সঙ্গে মহাপরাক্রমী, সহস্রবাহু, 1000 হাত রয়েছে। আর এই বাণাসুরকে সাক্ষাৎ রাজা বলির পুত্র। বাণাসুর বলেছে, গিয়ে দ্বারকাধীশকে বলো, যদি নিজের পৌত্রকে মুক্ত দেখতে চায় তাহলে আসুক, আর এসে এখান থেকে যুদ্ধ করে মুক্ত করে নিয়ে যাক। ভগবান বললেন তাই হবে। ভগবান ও নারায়ণী সেনা নিয়ে বেরিয়ে গেলেন। বাণাসুর যখন শুনেছে যে দ্বারকাধীশ আসছে, আচ্ছা, বাণাসুরের কাছে একটা অনেক বড় সাপোর্ট রয়েছে, ব্যাকআপ রয়েছে। কার? দেবাধিদেব মহাদেবের। মহাদেব বলেন তার গুরু। গুরুদেবের কাছে গেছেন। গুরুদেব, কি হয়েছে? বলে আমার রক্ষা করুন। মহাদেব বললেন হয়েছে কি? বলে দ্বারকাধীশ নারায়ণী সেনা নিয়ে আসছে আমার উপরে। মহাদেব বললেন তাহলে আমি কি করব? বলে আপনি কথা দিয়েছেন তোর কিছু হলে আমি আছি। গুরুদেব বললেন আচ্ছা তো শিষ্য বেটা, কিছু হলে আছি বলতে তুই এখন কার সঙ্গে ঝগড়া করবি, সেখানে আমাকে নিয়ে যাবি? বলে গুরুদেব আপনি কথা দিয়েছেন, আপনাকে যেতে হবে। গুরুদেব ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে গেছে। দ্বারকাধীশ এসে উপস্থিত। সেই মহারাজ রণক্ষেত্রের মধ্যে সামনে মহাদেব দাঁড়িয়ে আছেন। দ্বারকাধীশ দেখে প্রণাম জানালেন। মহাদেব প্রণাম স্বীকার করুন। মহাদেব বলছেন আপনিও আমার প্রণাম স্বীকার করুন। দ্বারকাধীশ বললেন কোন কারণে এখানে এসেছো? বলে আমার শিষ্যের সঙ্গে তুমি যুদ্ধ করতে এসেছো। তাহলে? সে এখন আমার শিষ্য, আমি তাকে কথা দিয়েছি, আমাকে তা রক্ষা করতে হবে। ভগবান বললেন ঠিক আছে, তাহলে আগে আপনার ব্যবস্থা করতে হবে। ভগবান সঙ্গে সঙ্গে জিম্মিনাস্ত্র প্রয়োগ করলেন। জিম্মিনাস্ত্র যখনই মহাদেবের উপরে প্রয়োগ করেছেন, মহাদেবের ঘুম পাচ্ছে। এমন ঘুম ধরেছে, মহাদেব সেখান থেকে একদম মহারাজ গিয়ে আসনে বসে গেছেন। এইদিকে বাণাসুরের সঙ্গে ভগবান যুদ্ধ আরম্ভ করলেন। সেই যুদ্ধের মধ্যে এখন মহারাজ বাণাসুরকে খুব করে ভগবান দিচ্ছেন। যত বাণাসুরের সৈন্য রয়েছে ভগবান এক এক করে সব পার লাগিয়ে যাচ্ছে। ভগবান কি করলেন? বাণাসুরের সেই মহারাজের সহস্র হাত ছিল, 998টি হাত কেটে দিলেন। বাণাসুর যখন দেখছে আর কোনো উপায় নেই, দৌড়ে গেছে আবার মহাদেবের কাছে। মহাদেব তো ধ্যানে বসে আছেন। গিয়ে মহাদেবকে জোরে জোরে মহারাজ ধাক্কা মারতে শুরু করে দিয়েছে। গুরুদেব বাঁচাও, গুরুদেব বাঁচাও। মহাদেব যখনই আবার নিদ্রা ভঙ্গ হলো, সামনে দেখছেন, চমকে গেলেন। কে তুমি? গুরুদেব আমি বাণাসুর। আরে তোমার এই কি অবস্থা? হঠাৎ করে যদি কার 998টা হাত চলে যায়, দুটো হাত থাকে, তখন দেখতে কেমন লাগবে? মহাদেবও দেখে একদম চিনতে পারছেন না কে তুমি। এই তোমার দশা? বলে দ্বারকাধীশ এই দশা করে দিয়েছে, আমাকে বাঁচান। মহাদেব ক্রুদ্ধ হয়ে মহারাজ সঙ্গে সঙ্গে এসে উপস্থিত। যুদ্ধ আরম্ভ হয়ে গেল মহাদেবের সঙ্গে। সেই যুদ্ধের মধ্যে মহাদেব যখন কোনো মতে আর পারছে না, তখন মহাদেব কি করলেন? রৌদ্র জ্বরের প্রহার করলেন। আর সেই রৌদ্র জ্বরে যখন প্রহার করেছেন, সমস্ত নারায়ণী সেনা থরথর করে কাঁপতে লেগেছে জ্বরে।
জ্বর মানে এমন একটি ভাইরাস ছেড়ে দিয়েছেন মহাদেব, এটাকে জৈবিক যুদ্ধ বলা হয়। কি বলা হয়েছে? জোরে বলো। জৈবিক যুদ্ধ, বায়োলজিক্যাল। বর্তমানে এই 3-4 বছর আগে হয়েছিল না করোনা, তা করোনাটা কি? এটা এক প্রকারের জৈবিক যুদ্ধ ছিল। অনেকে বলে না, বলে চীন এটাকে সৃষ্টি করেছে, চীন এটাকে ছেড়েছে। এখন ভগবান জানে চীন করেছে কে করেছে। যাই হোক, এটাও তো এক প্রকারের মহামারী, এটা একটা ভাইরাস। কত লোক মারা গেল করোনাতে। ওই করোনার সময় এই বসিরহাটে পাঠের কথা ছিল, করোনার জন্য আমাদের পাঠও ক্যান্সেল হয়ে গেল। প্রেম সে বলো। তা একটা জীবাণু প্রয়োগ করলেন, সেটাকে বলা হয়েছে রৌদ্র জ্বর। দেখুন, তার মানে কি এই জৈবিক যুদ্ধ আদি যুগেও ছিল। এখন সমস্ত নারায়ণী সেনা থরথর করে কাঁপছে, যুদ্ধ কি করে করবে? ভগবান দেখলেন এখন কি করতে হবে, এই ভাইরাসটাকে মারতে হবে। তার জন্য ভগবান কি করলেন, সঙ্গে সঙ্গে তার উপরে নারায়ণীর জ্বরের প্রহার করলেন। রৌদ্র জ্বরের উপরে নারায়ণীর জ্বরের বর্ষা করলেন। দ্যাট মিনস দ্য ভ্যাকসিন। মহাদেব ভাইরাস ছেড়েছে, আর ভগবান কি করলেন? ভ্যাকসিন দিয়ে দিলেন। প্রেম সে বলো। ভাইরাসকে অ্যান্টিভাইরাস দিয়ে শেষ করে দিলেন। আমাদের শাস্ত্রের মধ্যে প্রত্যেকটা জিনিস লেখা রয়েছে। বর্তমান যদি আমরা বৈজ্ঞানিক যুগে এগুলোকে দেখি, তাহলে বৈজ্ঞানিক যুগে একদম কিন্তু ঠিক সেই জিনিস, কোনো পার্থক্য নেই। এটাকে বলা হলো জৈবিক যুদ্ধ। ভগবান যখন নারায়ণী জ্বর প্রহার করেছেন, রৌদ্র জ্বর শেষ হয়ে গেল। স্বয়ং জ্বর কাঁপছে, ভগবানের কাছে প্রার্থনা করছে, বলে প্রভু এই সংসারে একবার যে সৃষ্টি হয় তাকে তো শেষ করা যায় না, তাহলে আমাকে আপনি মুক্ত করুন, আমাকে আপনি ছাড়ুন। ভগবান তখন কৃপা করলেন। জ্বর এখানে ভগবানের স্তুতি করেছেন। প্রেম সে বলো। জ্বর উবাচ নমামি ত্বানন্ত শক্তিম পরেশম সর্বাত্মানম কেবলম জ্ঞাপ্তি মাত্রম। হে প্রভু, এই সংসারে একবার যখন কোনো জীব সৃষ্টি হয় তখন তাকে আর শেষ করা যায় না। যে কোনো প্রজাতি হোক, তখন তাকে আর শেষ করা যায় না। তার জন্য আপনি আমাকে কৃপা করুন, পূর্ণরূপে নির্মূল করবেন না। ভগবান তখন বললেন, ঠিক আছে, আজ থেকে তুমি আমার ভক্তদেরকে কষ্ট দেবে না। তার মানে কি, সংসারে যেই কোনো জীবাণু যখন একবার উপস্থিত হয়, সেটা কখনো পুরোপুরি নির্মূল হয় না। তা করোনা যে এসেছে, এটা ভাববেন না যে করোনা একদম শেষ হয়ে গেছে। কিন্তু আমরা এখন করোনার সঙ্গেই বেঁচে থাকার সামর্থ্য জুটিয়ে নিয়েছি। প্রেম সে বলো। ভ্যাকসিন দিয়ে কি হলো, আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানো হলো, তাতে যেন আমরা সেই জীবাণুর সঙ্গেও লড়াই করে থাকতে পারি। তা যা একবার এসেছে সেটা কিন্তু কখনো যায় না। মহাদেব দেখলেন যে আমার তো সমস্ত সব যত অস্ত্র শস্ত্র আছে সব লাগিয়ে দিলাম, কিছু হচ্ছে না। মহাদেব তখন সামনে এসে উপস্থিত হলেন, ভগবানকে স্তুতি করছেন, প্রভু এই যুদ্ধ বন্ধ করুন। ত্বম হে ব্রহ্ম পরম জ্যোতির্গূঢ়ম ব্রহ্মণি বাঙ্ময়ে ইয়ম পশ্যন্তমলাত্মান আকাশমেব কেবলম। এই যুদ্ধের পরিণতি কিচ্ছু হবে না। ভগবান বললেন, তুমি বলছো বন্ধ করতে, তোমার চেলা তো একবারও বলছে না বন্ধ করতে। মহাদেব বলেন, ও তাই নাকি? সঙ্গে সঙ্গে বাণাসুরের ঘাড় ধরে গোবিন্দের চরণে নামিয়ে দিলেন। ক্ষমা চাও। বাণাসুর ক্ষমা চাইছে, দেখছে আমার গুরুদেব স্যারেন্ডার হয়ে গেছে, তাহলে আর আমি কি? ভগবানের কাছে ক্ষমা চাইলেন, ভগবান তখন ক্ষমা করেছেন। ভগবান বললেন, যাও এবার অনিরুদ্ধকে মুক্ত করো। মুক্ত করেছেন। ভগবান বললেন, এখন শুধু অনিরুদ্ধকে একা নিয়ে যাব না, যার জন্য অনিরুদ্ধকে বন্দী করা হয়েছে তাকেও তো সঙ্গে নিয়ে যেতে হবে। আমাদের পৌত্র বধূ বৌমাকেও